কি খবর সব দেখে একবার ওয়েলকাম 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 ইউ অল। চলে এসেছি আজকে আমরা আবার পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেলে। আজকে যে স্ট্র্যাটেজিটা নিয়ে ডিসকাস করব সেটা জেনপাস এক্সামিনেশনসের জন্য খুব ভাইটাল একটা জায়গা। আর মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে, 28 দিন মোটামুটি পড়ে রয়েছে। তো এই 28 দিনের মধ্যে এই এক্সামটাতে যেটা নতুন আমাদের কাছে এক্সাম প্যাটার্ন এসছে, নতুন সাবজেক্টকে নিয়ে কেমন করে করব ডিল, সেই সমস্ত জিনিসপত্রকে নিয়ে করব আজকে আমরা ডিসকাশন। তো ওয়ার্ম ওয়েলকাম প্রত্যেক স্টুডেন্টসকে জানাই আমাদের এই পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাসে, যারা মেনলি জেনপাস এক্সামিনেশনসটাকে ফোকাস করেছো তাদের জন্য এই ভিডিওটা। ওকে, এই ভিডিওটা লাস্ট অবধি দেখো কি কি করতে হবে জেনপাস এক্সামের জন্য, কোন কোনগুলো ডুজ অ্যান্ড ডোন্টস, সেই সমস্ত জিনিসপত্র আজকে আমরা ডিসকাস করব। দেখো, জেনপাস যে এক্সামিনেশনসটা হয়ে থাকে এটা আমরা জানি কি যে এটা ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল এক্সামিনেশনস হিসেবে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই যে ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল এক্সামিনেশনসটা হচ্ছে, তার মধ্যে কি 5টা টপিক আমাদের কাছে রয়েছে। 5টা টপিকের মধ্যে কি রয়েছে? বায়োলজি, যেটা মোস্ট প্রায়োরিটির একটা সাবজেক্ট, যেখান থেকে আমরা প্রায় 80% নাম্বার তুলবো। ওকে, নেক্সট আসছে কেমিস্ট্রি, তারপর আসছে ফিজিক্স, হেলথ অ্যাপটিটিউড বলে একটা নতুন সাবজেক্ট, আর তার সঙ্গে সঙ্গে কি রয়েছে না, তার সঙ্গে রয়েছে আমাদের কাছে ইংলিশ, ঠিক আছে। এই সাবজেক্টসগুলোকে নিয়ে আমাদের কাছে পেপার 1 এক্সামিনেশন হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তো পেপার 1 এক্সামিনেশনসটা হয় মেনলি ওই প্যারামেডিক্যাল যে কোর্সেসগুলো রয়েছে সেই কোর্সেসে যাওয়ার জন্য। তাহলে বেসিকটা অটোমেটিক্যালি বুঝতে পেরে গেছো যে বেসিক যে জায়গাটা রয়েছে জেনপাস এক্সামটা এইভাবে হয়। ওকে, তো জেনপাস এক্সামিনেশনসের প্রথম যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করো যে এখানে কোন সাবজেক্টসগুলোকে আমি আগে প্রায়োরিটি দেবো, ঠিক আছে। স্যার হেলথ অ্যাপটিটিউড এসছে, এখন সেটা নিয়ে আমি প্যানিক করে যাচ্ছি, তাহলে কিন্তু জেনপাস এক্সামিনেশনসের এটা একটা গুড ওয়ে নয়। জেনপাস এক্সামটাকে ক্র্যাক করার জন্য হেলথ অ্যাপটিটিউডের বাইরেও যে 3টে সাবজেক্টসকে তুমি মোস্ট প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে কি আমাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এই 3টে যে টপিক রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই 3টে টপিককে আগে প্রায়োরিটি দাও। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে জায়গাটা প্রায়োরিটি পায় সেটা হচ্ছে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর লাস্টে আসবে ফিজিক্স, ঠিক আছে। এইভাবে চলবো আমরা পুরো সিকোয়েন্সিয়ালি। দেখে নাও কিরকম হবে। নেই 28 দিনের মধ্যে কি করলে আমার পারফরমেন্স একদম পিকে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা জিনিস আগেই জানিয়ে দিই, এখানে যেটা যারা ধরো জেনপাস ব্যাচে এনরোল করেছো তাদেরকেও এটা জানিয়ে দিই যে এখানে কিন্তু ব্যাকলগ ক্রিয়েট করা চলবে না। কারণ এই 28 দিনের মধ্যে আমি আবার একটা চ্যাপ্টারকে যদি না পড়ি বা কোনো একটা যদি ব্যাকলগ তৈরি হয়ে যায়, সেটাকে কিন্তু মেকআপ করার টাইম কিন্তু আর নেই বস, পরিষ্কার কথাই বলে দিলাম। তো ফার্স্ট দেখে নাও যে এই যে জায়গাটা, তো এখানে কোন জায়গাটাকে ফার্স্ট আমি ফোকাস করব, কনসেপ্ট কোন জায়গাটাকে আমি বিল্ড করার চেষ্টা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টপিকগুলো আমরা পড়েছি, প্লাস তার সঙ্গে সঙ্গে এনসিইআরটি রিগার্ডিং তো তোমাদের কাছে ব্যাচে রিডিং করা, মানে ব্যাচেতে তোমাদের কাছে করানো হবেই। এছাড়া যারা ধরো না ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে এসছো, মানে ক্লাস 12-এর যারা স্টুডেন্ট রয়েছে বা যারা পাস আউট হয়ে গেছো, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলোকে কিন্তু হাতের কাছে রেখো, কারণ ওটাও তোমাদের কাজে লাগতে চলেছে, ঠিক আছে। ওকে, যেটা মেনলি ফোকাস করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টের বাইরে ভাই কিছু হয় না, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে কোনো কোয়েশ্চেন যেখান থেকে দিক না কেন আমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবো না। তাই কনসেপ্ট বিল্ডিং এর দিকে বেশি করে ফোকাস করো। এছাড়া কি কি রয়েছে? এমসিকিউ, যেটা স্পিড আর অ্যাকিউরেসির দিকে কিন্তু এবার তোমাদের ফোকাস করতে হবে। তাহলে 3টে হয়ে যাচ্ছে আমাদের কাছে এরিয়া: কনসেপ্ট, এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড অ্যাকিউরেসি। কনসেপ্ট, এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড অ্যাকিউরেসি, এই 3টে। প্রথম কি করবো স্যার? ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে হাই ইল্ডিং যে টপিকগুলো রয়েছে, সেটা বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, 3টে যে টপিক রয়েছে, ইংলিশের বলো, এই সমস্ত জায়গায় যেগুলো থেকে নাম্বার বেশি পাওয়া যায়, সেই নাম্বার বেশি পাওয়া যায় টপিকগুলোকে আগে রেডি করতে হবে। এর সাথে সাথে ফর্মুলা শিটস বলো, নোট বলো, এই সমস্ত জিনিসপত্রগুলোকে কিন্তু তোমার হাতের কাছে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলা শিটস অ্যান্ড নোটস অলরেডি তোমাদের কাছে যে যারা যারা ধরে নাও জেনপাস ব্যাচে রয়েছে, তো সেই জেনপাস ব্যাচেতে কিন্তু ওখানে তোমাদের কাছে রেডি করা স্টার্ট হয়ে গেছে বা স্টার্ট হয়ে যাবে, চাপ কিছু নেই, ঠিক আছে। নেক্সট কি রয়েছে দেখো, র্যাপিড রিভিশনস নোট, যেটা আমরা নিজেরা বানাই। ওকে, র্যাপিড রিভিশনস নোট মানে ইজি হ্যান্ড রিটেন কুইক নোটস, যেটা স্টুডেন্টরা নিজেরা তৈরি করে বা টিচারের যেটা আমাদের কাছে বোর্ড ওয়ার্ক থাকে, সেই বোর্ড ওয়ার্কটা এটা হয়ে যাচ্ছে কি আমাদের কাছে র্যাপিড রিভিশন নোটস। ওই র্যাপিড রিভিশন নোটসের বাইরে যাওয়ার দরকার পড়বে না। নেক্সট কি রয়েছে, টার্গেট যেটা রাখবো 28 হাই ইল্ড যে চ্যাপ্টার রয়েছে, এই টোটাল এই যে চ্যাপ্টার মানে সব থেকে বেশি পরিমাণে যেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে, তার জন্য দেখবে একটা সেপারেট ভিডিও তোমাদের কাছে করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা চাইলে ওটাকেও ফলো করে নিতে পারো, যে 28 হাই ইল্ড যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেখান থেকে সব থেকে বেশি পরিমাণে মার্কস পাওয়া যায়, সেই মার্কসের যে চ্যাপ্টারগুলো সেগুলোকে আগে ফোকাস করব। প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করার পর একটা ফুল মক টেস্ট, ডেট ওয়াইজ আমাদের ফুল মক টেস্ট দেওয়া এবার স্টার্ট করতে হবে জেনপাস রিলেটেড, ক্লিয়ার। নেক্সট কি রয়েছে? নেক্সট বায়োলজির মধ্যে যদি বলি, বায়োলজির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের কাছে হিউম্যান ফিজিওলজি পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, সেল অ্যান্ড বায়োমলিকিউলস ইম্পর্টেন্ট, জেনেটিক্সের পার্টটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে কি রয়েছে? প্ল্যান্ট ফিজিওলজি।
তাহলে এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোকে আমি কোনো রকম ভাবেই স্কিপ করতে পারবো না। আমার সিলেবাসের মধ্যে মানে সিলেবাসের মধ্যে যতটা আছে ততটাকে কিন্তু আমাকে থরলি রেডি করতে হবে। ক্লিয়ার? নেক্সট, প্রতিদিন যে জিনিসটা আমাকে করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে বাকি যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, ঠিক আছে, প্রতিদিন আমাকে প্রায় 6 to 7 আওয়ার্সের একটা এফোর্ট দিতে হবে এই জেনপাস এক্সামটাকে লাস্ট 28 ডেজ যেটা আমার কাছে পড়ে রয়েছে সেই জায়গাটাকে ক্র্যাক করার জন্য। ঠিক আছে, কি কি রয়েছে না, কেমিস্ট্রির মধ্যে অর্গানিকের মধ্যে রিয়াকশনস অ্যান্ড নেম রিয়াকশনস, ফিজিক্যালের মধ্যে মোল কনসেপ্টস অ্যান্ড ইনঅর্গানিকের মধ্যে পিরিয়ডিক টেবিলস অ্যান্ড কেমিক্যাল বন্ডিংস। তাহলে বায়োলজি অ্যান্ড ফিজিক্স, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির সিলেবাসটা মোটামুটি বুঝতে পারলে যে কোনগুলোকে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ক্লাসগুলো করব। ঠিক আছে, এই জায়গার মধ্যে যেন কোনো রকম ভাবেই কোনো স্কিপ আমাদের না হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট এরপরে আসবো কি, ফিজিক্সের মধ্যে রে অপটিক্স, বেসিক ফর্মুলা, এই যে জায়গাগুলো, এই প্রত্যেকটা এরিয়াকে কিন্তু আমরা আর ফিজিক্সের মধ্যেও ইম্পর্টেন্স দিয়ে কাজগুলো করব। ঠিক আছে, ওকে। নেক্সট এরপর, কারণ ডেট আমাদের কাছে খুব কম, অল্প কয়েকটা দিন রয়েছে, এই অল্প কয়েকটা দিনের মধ্যে প্রত্যেকটা এরিয়ার কনসেপ্টকে চেষ্টা করবে একদম খুব কনসাইজ ভাবে রিভাইজ করে রেডি করে ফেলতে, কারণ দ্বিতীয়বার তুমি আর রিভিশন করার টাইম কিন্তু খুব একটা পাবে না। ঠিক আছে, যদিও আমি তোমাদের কাছে রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে একবার রিভিশনস হবে। আমাদের কাছে অলরেডি যে পিওয়াই কিউ, সেই পিওয়াই কিউ সিরিজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, লাইভে দেখতে গেলেই চেক করলেই দেখতে পাবে। হেলথ অ্যাপটিটিউড, যেটা নিয়ে তোমাদের কাছে একটা বড় ট্রমা বা স্ট্রাগল বলতে পারো, সেই হেলথ অ্যাপটিটিউডের ক্লাসও আমরা এখানেই করিয়ে দিচ্ছি। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং মানে ফুল প্যাকেজেস রেডি করে দেওয়ার দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, ওকে। আর এই সমস্ত জিনিসপত্র মানে হেলথ অ্যাপটিটিউড বলো, ঠিক আছে, এই আর তার সঙ্গে সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন লজিক্যাল রিজনিং, সেই প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে কিন্তু তোমরা জেনপাস, যেটা আমাদের কাছে 2026 এর ক্র্যাশ কোর্স রয়েছে, সেই ক্র্যাশ কোর্সের মধ্যে প্রত্যেকটা জিনিসকে নিয়ে পেয়ে যাবে। তো ওটাতে লিমিটেড টাইমসের জন্য অফার রয়েছে, তো সেই অফার্সটাও তোমরা অ্যাভেল করে নিতে পারো। ফার্স্ট 300 বলে মনে হয় একটা অফার রয়েছে। ঠিক আছে, অলরেডি তোমরা হয়তো এখানে দেখতে পাবে সেই যে জায়গাগুলো রয়েছে, সেই মানে ওই অফারটা অ্যাভেল করে নিয়ে জেনপাস 2026 এর ক্র্যাশ কোর্সটায় জয়েন করতে পারো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পেড ব্যাচে রয়েছে বা যারা ধরনের যে কোনো ধরনের ব্যাচে রয়েছে, সেই ব্যাচ থেকে কিন্তু সিলেকশন রেটটা অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, কারণ কি হয় তার কারণটাও বলে দিচ্ছি। কারণ যখন ইউটিউবে পড়ি সেটা হয়ে যায় আমাদের কাছে অনেকটা ডাইলুটেড, আর আচ্ছা ইউটিউবে স্যার পড়াচ্ছে, ইউটিউবে পড়াচ্ছে মানে আচ্ছা দেখবো পরে করবো, এরকম একটা জায়গা চলে আসে। কিন্তু পেড ব্যাচে কি হয় না, আমি চলো 5 টাকা দিলো, সেখানে পয়সা দিয়েছি, সেখানে স্যারের কাছ থেকে ওটা বুঝে নিতে হবে, এই জিনিসটা একটা এই মেন্টালিটিটা থাকে। ঠিক আছে, সেই জন্য এখন না, বহু আগে থেকে গুরু দক্ষিণা বলে একটা ওয়ার্ড চলে আসছে, ঠিক ওই একই কারণে আমরা বলবো কি না, পেড ব্যাচে যারা মানে পেড ব্যাচ বলো বা যেখানে অল্প কিছু পেমেন্ট করে জয়েন করতে হয়, তাহলে সেইখানে ফোকাসটা স্টুডেন্টের অনেক বেশি থাকে। তাহলে তোমরাও চেষ্টা করো ফোকাসটাকে মেনটেন করে রাখা, কারণ এই লাস্ট মোমেন্টে আর কিন্তু ডিফোকাস হয়ে বা ফোকাসটাকে যদি ডাইভার্স করে দিই কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, ওকে, বেশ। কোথায় কোথায় দেখতে হবে, প্রথম যেটা করতে হবে, সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই সলভ অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াই কিউ আমরা 2021 মানে 2019 থেকে 2025 পর্যন্ত ইচ অ্যান্ড এভরি সাবজেক্টসের পিওয়াই কিউ তোমাদের এখানে লাইভ করিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে সেইগুলোকে তোমরা ফলো করতে পারো, সেটাতে অবশ্যই ফলো করবে, মানে করতে পারো না সেটা অবশ্যই ফলো করবে। তাহলে অটোমেটিক্যালি কেন স্যার ফলো করবো, তার কারণটা হচ্ছে আমার কাছে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে জেনপাস এক্সামিনেশনসে এই লাস্ট 2019 থেকে 2025 পর্যন্ত কিরকম ধরনের কোয়েশ্চেন এসছে, কোন কোয়েশ্চেন্সগুলোতে প্রায়োরিটি দিতে হবে, কোন টপিকটাতে আমাকে গুরুত্ব দিতে হবে, সেই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কি হচ্ছে না, সেকশন ওয়াইজ টেস্ট। যখন তোমার কাছে এক একটা টপিক বা একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, সেই চ্যাপ্টার ওয়াইজ টেস্টে কিন্তু এখানে আবার একটা ভাইটাল জায়গা। ঠিক আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তোমাকে দিলে অটোমেটিক্যালি বুঝতে পারবে এই চ্যাপ্টারের কোন পয়েন্টটা বা কোন পার্টটা আমার কাছে উইক হয়ে রয়েছে, সেই পার্টটাকে কেমন করে রেকটিফাই করতে হবে, কেমন করে সেটাকে গ্রো করাতে হবে, তাহলে সেই জায়গাটাকে আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ফোকাস অন উইক এরিয়াজ। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারলে যে যখনই আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দেবো, সেই চ্যাপ্টারের মধ্যে কোন পার্টটা উইক হয়ে রয়েছে সেটা আমরা জানতে পারবো। তাহলে উইক এরিয়াকে রেকটিফাই করার জন্য আমার কাছে একটা সুযোগ থাকছে। ক্লিয়ার? বেশ, নেক্সট এরপর কি দেখতে পাবো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এরপর রিভিশন করবো যেটা সেকেন্ড উইক থেকে। ঠিক আছে, ফার্স্ট উইকটাতে এইসব জিনিসপত্রগুলোকে করলাম, সেকেন্ড উইক থেকে আমি কি করব, রিভাইজ করার জন্য নোটকে ফলো করব, নোটস অ্যান্ড পিওয়াই কিউ। নোটস অ্যান্ড পিওয়াই কিউ, যে নোটসগুলো তোমাদের কাছে ব্যাচে হোক বা যে নোটসগুলো তোমাদের কাছে এখানে হোক, যেখানেই মানে নোটস যেগুলো তুমি ক্লাসের কাছ থেকে পাচ্ছ, সেই নোটসগুলো এইটুকু বলতে পারি সেলফ সাফিসিয়েন্ট তোমার জেনপাস এক্সামিনেশনসটাকে ক্র্যাক করার জন্য। তা সেই নোটস তার সঙ্গে সঙ্গে পিওয়াই কিউ সিরিজ সেটাও তোমাদের কাছে করে দেওয়া আছে, মানে বোথ দুটো জিনিসই তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। 2 to 3 ফাইনাল মক টেস্ট, যেটা ফুল মার্কসের হয়ে থাকে, সেরকম ভাবে ফাইনাল কিছু মক টেস্ট আমাদের কাছে অ্যাটেম্প করতে হবে, যাতে আমরা জানতে পারবো যে আচ্ছা এতে আমরা যদি অরিজিনাল এক্সামটা হয় সেখানে স্কোরটা কিভাবে হচ্ছে।
অ্যাকিউরেসিতে বেশি ফোকাস করো, অ্যাকিউরেট করার জন্য নাম্বার অফ কোয়েশ্চেন্স বা নাম্বার অফ কতগুলো করলাম তার থেকেও কতগুলো অ্যাকিউরেট করলাম এখানে বেশি ফোকাস করো। তার কারণটা কি না, প্রত্যেকটা 4টে কোয়েশ্চেন্স ভুল করলে এখানে একটা নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে? 4টে কোয়েশ্চেনের জন্য ভুল করলে একটা নম্বর কিন্তু কাটা যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি এই নেগেটিভ মার্কিং এর চক্করে আমাদের স্কোরটা কিন্তু পিছিয়ে যায়। যেটা প্লেন বেসিক স্ট্র্যাটেজি, সেই বেসিক স্ট্র্যাটেজিটা তোমাদের বলেছি যে এখানে তোমাদের কাছে টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে কি, টার্গেট হচ্ছে আমাদের কাছে 60+ বা বলতে পারি 65+, ঠিক আছে? 65+ বা 60+ টার্গেট রাখতে হবে, ঠিক আছে? কি কি সাবজেক্টস রয়েছে আমাদের কাছে? আমরা জানি যে আমাদের কাছে রয়েছে ফিজিক্স, আমাদের কাছে রয়েছে বায়ো, আমাদের কাছে রয়েছে কেমিস্ট্রি, আমাদের কাছে রয়েছে ইংলিশ, আমাদের কাছে রয়েছে হেলথ অ্যাপটিটিউড। তাহলে এর মধ্যে থেকে প্রথম ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, এই 3টে এরিয়া থেকেই আমি চেষ্টা করব কত না, 3টে এরিয়া থেকেই আমার কাছে প্রায় 40 মার্কসের কাছাকাছি 40+ স্কোর করার চেষ্টা আমাকে করতে হবে, ঠিক আছে? হেলথ অ্যাপটিটিউড আর বাকি যে আমার কাছে ইংলিশটা রইলো সেখান থেকে আমি 20 মার্কস তুলতে পারলে আমার কাছে এখানে একটা সেফ স্কোর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে প্ল্যানিং করে আমাকে এগোতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এখন পড়াশোনাটা খুবই স্ট্র্যাটেজিক্যাল হয়ে গেছে। এখন আর ওই ধারাবাহিক মানে একদম শুরু করে প্রথম থেকে শেষ করে এইভাবে করলে কিন্তু হবে না, কারণ আর মাত্র 28টা দিন পড়ে রয়েছে, 1 মাসও নেই। তাহলে এই 28 দিনের মধ্যে বা 27-28 দিনের মধ্যে যখন আমি 25 দিন ধরলাম, তো সেই 25 দিনের মধ্যে 4 সপ্তাহের মধ্যে কেমন করে নিজেকে প্রিপেয়ার করবো এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি হতে হবে। যদি স্ট্র্যাটেজিক্যালি না হয় তাহলে কিন্তু এখানে ল্যাক করে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট এই যে পয়েন্টসগুলোকে যদি আমরা হাইলাইট করছি যেগুলো, সেই পয়েন্টসগুলোকে একটু মাথার মধ্যে রাখো, ঠিক আছে? বেশ, যেটা আমাদের কাছে থার্ড উইক এর পরেতে, ঠিক আছে, যে ফোর্থ উইকটা আসবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও, সেকেন্ড উইক, ফোর্থ উইকটা যেখানে আসবে, ঠিক আছে, সেই ফোর্থ উইকের মধ্যে আমাকে মানে লাস্ট উইক যেটা আমার কাছে আসছে, সেই লাস্ট উইকের মধ্যে আমাকে কি কি করতে হবে, ফুল সিলেবাসটাকে ডিপলি যে কনসেপ্টস গুলো রয়েছে সেই কনসেপ্টস গুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। বায়োলজিকে ইগনোর করা কোনো মতেই চলবে না। স্যার আমার পিসিএ এমবি ছিল, ম্যাথসটা আমার কাছে মেন প্রায়োরিটি ছিল, তাহলে এখানে কিন্তু বায়োলজি একটা কোর সাবজেক্ট। বায়োলজি তোমাকে ম্যাক্সিমাম মানে বলতে গেলে 80 to 85% নাম্বার আমি বায়োলজি থেকে তুলতেই হবে এখানে। ওকে, নট গিভিং আ মক টেস্ট, মক টেস্ট দেবো না স্যার, খারাপ নাম্বার পেলে স্যার ডিমোটিভেটিং লাগে, তাহলে এটা করলে কিন্তু খুবই ভুল হবে, কারণ তুমি তোমার উইক পয়েন্টগুলো জানতে পারবে না। আর একটা কি হচ্ছে, স্টাডিং বাট নট সলভিং এমসিকিউ। স্যার পড়ছি, আপনি পড়াচ্ছেন, সব জিনিসটাই বুঝতে পারছি, কিন্তু এমসিকিউ সলভ করতে গেলে আটকে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা তুমি প্র্যাকটিস করোনি, তুমি এমসিকিউ সলভ করছো না, তোমার কোয়েশ্চেন্স ফেস করার যে প্রায়োরিটিগুলো সেগুলো ধীরে ধীরে কমে গেছে। তাহলে এই যে 4খানা পয়েন্টকে দেখতে পাচ্ছি, এই 4টে পয়েন্টকে কিন্তু কোনো রকম ভাবেই এই মিস্টেক্সগুলোকে আমার করলে চলবে না, এই মিস্টেক্সগুলোকে কিন্তু করলে চলবে না, ঠিক আছে? ওকে, বোঝা গেল? বেশ, ফোকাস কি রাখবো? ফোকাস হচ্ছে বায়োলজি, এখানে ডমিনেন্স, বায়োলজির এখানে ডমিনেন্স দেখতে পাচ্ছি। ওকে, আর তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ, রিপিটেটিভ প্যাটার্নে পিওয়াইকিউ গুলোকে একবার প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? বায়োলজি অ্যান্ড পিওয়াইকিউ এই দুটোকে আমার রেডি যদি রাখো, তাহলে জেনপাস এর কি অফ সাকসেস হচ্ছে এই দুটোই, মনে রাখো, ঠিক আছে? ওকে, যেগুলোতে হাই ইল্ডিং স্কোর মানে স্কোর বেশি করতে পারছো সেই টপিকগুলোকে আগে ফোকাস করো, বাকি টপিকগুলোকে পরে ফোকাস করলেও চলবে, ঠিক আছে? তাহলে প্রথম বায়োলজি অ্যান্ড পিওয়াইকিউ, তার সঙ্গে সঙ্গে যেগুলোতে বেশি মার্কস পাওয়া যাচ্ছে সেই মার্কসের কোয়েশ্চেন্সগুলোকে আগে ফোকাস করে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে মাত্র আর এই 28টা দিনের মধ্যে জেনপাস এক্সামিনেশনসটা যারা ক্র্যাক করতে চাইছো তাদের জন্য দিস ইজ দ্য আলটিমেট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির বাইরে মানে এই স্ট্র্যাটেজির কমেন্ট সেকশন তো ওপেন রইলই, কোনো সমস্যা কিছু নেই। তোমরা এখানে এই স্ট্র্যাটেজি ফলো করার পরে তো সিলেকশন না হওয়ার পার্সেন্টেজ আমি এখনো পর্যন্ত একজনেরও দেখিনি, ঠিক আছে? এই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবে, ঠিক আছে, যখন এক্সাম হয়ে যাওয়ার পরে কত প্লাস স্কোর করছো এই স্ট্র্যাটেজি ফলো করার পরে, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করার পরেতে তোমার যে জায়গাটা যে কনফিডেন্সটা রয়েছে সেই কনফিডেন্সটা দেখবে অটোমেটিক্যালি বুস্ট আপ হয়ে গেছে, ঠিক আছে? তুমি তখন অটোমেটিক্যালি কোয়েশ্চেন্স করতে পারছো, ঠিক আছে? তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কাছে আজকের মেন মুদ্রা, ঠিক আছে? যে জায়গাটা জেনপাস স্টুডেন্ট যারা যারা রয়েছে তারা যেন এই ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ করবে না, বা এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছো বা এই মোমেন্ট অবধি যারা চলে এসছো তারা জানো যে মানে কনগ্রাচুলেশনস, এই 10 মিনিটস তোমরা একটা নিজের লাইফের খুব ভালো জায়গার জন্য ইনপুট নিলে, সেই ইনপুটটাকে এবারে কাজে লাগানোর টাইম এসে গেছে। ওকে, তাহলে হোপ ফর দ্য বেস্ট, জেনপাস এক্সাম তোমাদের খুব ভালো হোক, অল দ্য বেস্ট ফর দ্য এক্সামিনেশনস। দেখা হচ্ছে এক্সামের আগেও পরেও দেখা হবে, কোনো চাপের কিছু নেই। ওকে, প্রত্যেকের সাথে বিজয় সম্মানের সাথে যেন দেখা হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।